আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে বলছেন ফেরেশতাকে সিজদা করতে। এর মানে ফেরেশতাদের মধ্যে বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন ভাই? 4 জন। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাম, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল, তারপরে মালাকুল মউত। আজরাইল হচ্ছে ইসরাইলদের কথা ভাষা। মালাকুল মউত এর নাম কি? হাদিসে কোরআনে কোথাও আজরাইল নাম নাই, সুতরাং আজরাইল না বলে বলবো কি মালাকুল মউত। মউতের দায়িত্ব যাকে দেওয়া আছে ওই ফেরেশতা। এই 4 জন হচ্ছে লিডার ফেরেশতাদের। এই 4 জন বাদে বাকি সবাই সিজদা করেছে, তাই না? নাকি ইনারা ছিলেন? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টি পর দিয়েছেন, আর একটা পর আপনার এই জমিন থেকে আকাশ পর্যন্ত। কত বড় পর আছে! এমন বিশাল একটা প্রাণী আল্লাহ তৈরি করেছেন। আপনার ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালামকে, যে ও যদি এই পৃথিবীর মতো কয়েকটা পৃথিবীকে থাবা মারে একটা পর দিয়ে, তাহলে মুহূর্তের মধ্যে ধুলার সাথে মিশে যাবে। এত ক্ষমতা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সেকেন্ডের মধ্যে পৃথিবী না যেখানে ইচ্ছা ওখানে যেতে পারে যখন আল্লাহর আদেশ হয়ে যায়। এত ক্ষমতাবান জিবরাইল আলাইহিস সালামও আপনার আদম আলাইহিস সালামকে সিজদায় পড়ে গেছেন। কি বুঝতে পারলেন আপনি? বুঝতে পারলেন কি? বোঝা গেল আদম আলাইহিস সালাম এত দামি মানুষ, এত দামি একটা সৃষ্টি। জিবরাইল আলাইহিস সালামের মতো যার এত পাওয়ার দিয়ে আল্লাহ যাকে তৈরি করেছেন, তাকে পর্যন্ত সিজদা করতে আল্লাহ বাধ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ আজকে এত সম্মানী হয়েও আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করছেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সবথেকে উত্তম মাখলুককে সৃষ্টি করে আপনার তাকে সিজদা করতে বাধ্য করেছিলেন। আর ওই আল্লাহ, যে আল্লাহ আপনাকে সিজদা করিয়েছেন, তার নিকটতম বান্দাকে দিয়ে সেই আল্লাহকে সিজদা করতে আপনার এত কষ্ট লাগে কেন? কি জবাব দিবেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে? আপনি ভাবতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন ছিল না যে আদমকে সিজদা করাবেন? আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করিয়েছেন জিবরাইল, মিকাইলকে, ইসরাফিলকে। ইসরাফিল একটা বাঁশিতে ফুঁক দিবে, আল্লাহু আকবার, একটা ফুৎকারে গোটা জমিনের সব কিছুই মরে যাবে, কিচ্ছু থাকবে না, একটা পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না। আপনি কি মনে করছেন এত বাঁশের পাওয়ার? আর একটি ফুৎকার মারবে, তখন এই আসমান জমিন সব তুলোর মতো উঠতে থাকবে, কিচ্ছু থাকবে না। এত পাওয়ারফুল ফেরেশতা, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সিজদা করো আদমকে, আর তারা সিজদায় পড়ে গেছে। আর আপনি আল্লাহকে সিজদা করতে চাচ্ছেন না। আমার মনে হয় আল্লাহ এই জন্যই সিজদা করিয়েছেন যে এই আমার বান্দারা ভালো করে শুনে নাও, আমি এত দামি দামি ফেরেশতাকে তোমাকে সিজদা করিয়েছি এই জন্য যে তুমি আমাকে সিজদা করবা, কিন্তু তুমি আমাকে সিজদা করো নাই, সুতরাং তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও, গেট আউট। ভাই রহমান, ওয়াইকশাফান সাকি ওয়াইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এটাকে পেন্ডুলি বলে উর্দুতে, আমরা যে ছোটকালে পেন্ডুলি পড়েছি আজও ভুলতে পারি না। বাংলায় কি বলে এটাকে? এই যে মুজানা, না এই জায়গাটাকে কি বলে ভাই? আরবিতে শাক বলা হয়, আর বাংলায় কি বলা হয় এটাকে? কেউ জানেন না? আরে গোড়ালি তো নিচে চলে গেল, এই মাঝখানটা, এটা এটা এটা, আরে হাঁটু এটা, মাঝেরটা কি কেউ জানেন না? কেউ বলেন খুসা ঢুসা, যাই হোক না কেন, এটাকে বলে শাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পর্দা উঠাই দিবেন। 3টা অর্থ আছে আয়াতে, তার মধ্যে একটা হচ্ছে এভাবে খুলবেন, ইকশাফান শাক, এভাবে খুলে ফেলবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সিজদা করার আদেশ করবেন। যারা দুনিয়াতে সিজদা করে নাই তারা কিয়ামতের দিন সেদিন আল্লাহকে সিজদা করতে পারবেন না। বুঝেছেন কথা? যারা আজকে সালাত পড়েন না, ভালো করে শুনে নেন, আপনার এত ব্যস্ততা কেন বেড়ে গেল?
আপনি দুনিয়ার এত পাগল হয়ে গেলেন কেন? সালাত পড়ার সময় হচ্ছে না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করে এত সম্মানী করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি 5 টাইম সিজদা করতে পারছেন না কেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? যারা আজকে সিজদা করেন নাই, সেদিন কালকে আপনারা সিজদা করতে পারবেন না, ওরা পিছন দিকে এভাবে চলে যাবে। আর যারা মুমিন দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তারা স্বাভাবিকভাবেই খুব দ্রুত আল্লাহর সামনে মাথা নিচু করে একেবারে আল্লাহর সাথে সিজদায় পড়ে যাবে। বোঝা গেল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যেমন সকল ফেরেশতাকে সিজদা করিয়েছিলেন, ঠিক ওই সিজদাটা আদম আলাইহিস সালামের জন্য ছিল না, এটা আল্লাহকে সিজদা করা ছিল। আর এই সিজদাটা আদম আলাইহিস সালামকে করতে বলা হয়েছে, মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আল্লাহ পাক ফেরেশতারা আমল করেছেন বা সেটিকে তারা বাস্তবায়ন করেছেন। মূলত এই সম্মান, এই আদেশ আল্লাহর ছিল। সুতরাং এই সম্মান আদমকে করা হয় নাই, ডাইরেক্ট কাকে করা হয়েছে? আল্লাহকে করা হয়েছে। ভাই ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষ শুনে নেন, আবারও এই সিজদার ডাক দেওয়া হবে। যারা দুনিয়াতে সিজদা করেননি, কিয়ামতের ময়দানে সিজদা করতে পারবেন না। সালাতের জন্য আপনাকে যথেষ্ট আমি ওয়াজ করে দিলাম, এরপরও যদি সালাত না পড়েন, এরপর যদি আল্লাহকে সিজদা না করেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহকে সিজদা করতে পারবেন না।